এবার জিবরাইল ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তিনটা আয়াত, বুখারীর বর্ণনা। এই তিনটা আয়াত নাজিল হয়ে গেল। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আয়াতগুলা নিয়ে এবার বাড়ির দিকে ফিরে গেলেন। বুখারীর বর্ণনা, ইয়ারজুফু ফুআদুহু, তখনও নবীজির অন্তর কাঁপতেছিল। নবীজির অন্তর কাঁপতেছিল। ফাদাখালাল খাদিজাতা বিনতে খুয়াইলিদিন, খাদিজার কাছে প্রবেশ করলেন। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, বললেন খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। ফাজাম্মালুহু, তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিল। হাত্তা যাহাবা আনহুর রাউ, অবশেষে নবীজির থেকে ভয় ভীতি দূর হয়ে গেল। আমার মায়ের, আমার বোনেরা, জিবরাইল ফেরেশতাকে জীবনের প্রথম দেখছেন, আর জিবরাইল ফেরেশতা চাপ দিয়েছেন। নবীজির ভিতরে ভয় ভীতি সৃষ্টি হয়েছে। ফাকালা লি খাদিজাতা ওয়া আখবারাহাল খাবার, নবীজি খাদিজাকে ডেকে সমস্ত বৃত্তান্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করে নবীজি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে আমার আশঙ্কা বোধ হচ্ছে। লাকাদ খাশিতু আলা নাফসি, নবীজি বললেন আমার নিজেকে নিয়ে আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ হচ্ছে, আমার আশঙ্কা বোধ হচ্ছে। কারণ কি? কারণ জিবরাইল ফেরেশতাকে জীবনের প্রথম দেখছেন, জিবরাইল ফেরেশতা আরো চাপ দিয়েছেন। এই জন্য নবীজি বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে আশঙ্কা বোধ করতেছি। আমার মায়ের, আমার বোনেরা, একটু লক্ষ্য করেন তো দেখি, আজকে আমাদের সমাজে কোন পুরুষ যদি বাড়িতে গিয়ে বলে তার স্ত্রীকে, তার পরিবার পরিজনকে, আমি এক চিল্লার জন্য 40 জনের জন্য আল্লাহর রাস্তায় যাব, বহু মা বোনেরা আছেন 40 দিন স্বামী আল্লাহর রাস্তায় যাবে, এই খবর শুনে মনটা খারাপ হয়ে যায়। আর যদি বলে যে 4 মাস 3 চিল্লার জন্য যাব, কত মা বোন আছে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেই। আপনি যদি 4 মাসের জন্য 40 চিল্লাই যান, আমি আপনার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। কি কোন ঠিক না বেঠিক? মা বোনেরা, আমাদের কি লক্ষ্য বস্তু, আমাদের টার্গেট কি, আমাদের লক্ষ্য বস্তু কি, আমাদের দুনিয়াতে মাকসাদটা কি? দুনিয়াতে আসছি, আমাদের মাকসাদটা কি? দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার ঘর সংসার, দুনিয়ার আরামায়েশ, এগুলো আমাদের কোনো মাকসাদ না। এগুলো আমাদের কোনো কি মাকসাদ না। আমাদের মাকসাদ হলো পরকাল। আমাদের মাকসাদ কি? আমাদের মাকসাদ হলো আখিরাত। এই দুনিয়াতে আমরা তো মুসাফির। দুনিয়াতে আমরা কি? এই দুনিয়াতে আমরা মুসাফির, অল্প কয়েক দিনের জন্য আসছি। আমার মায়ের, আমার বোনেরা, এই জায়গায় শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে নবীজি হেরা গুহা থেকে আসছেন বাড়িতে, জীবনের প্রথম জিবরাইল ফেরেশতাকে দেখছেন। জিবরাইল ফেরেশতা চাপ দিয়েছে, নবীজির ভিতরে ভয় ভীতি সঞ্চার হয়েছে। খাদিজার কাছে এসে বলছেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে শঙ্কা বোধ করতেছি, আমি আমার নিজের উপরে আশঙ্কা বোধ করতেছি। মা বোনেরা, আজকে যদি কোনো একজন পুরুষ মানুষ, আমাদের কেউ যদি পাহাড় থেকে 1-2 মাস পরে অবস্থান করে আসতো, আর যদি বলতো আমি তো ভয় পেয়েছি, বহু সমাজের মা বোন আছে, তারা বলতো তোমারে তো জিনে ভূতেই ধরা দরকার, তুমি ঘর বাড়ি ছাইরা পাহাড়ে গিয়ে থাকো, জিনে ভূতেই তোমারে ভালো করে ধরা দরকার, জিনে ভূতে ধরবে না তো কিসে ধরবে? মা বোনেরা, এই কথাটা কিন্তু আসলে উচিত না।
কারণ পুরুষ জাতি যুগে যুগে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে। পুরুষ জাতি যুগে যুগে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছে। আর সত্যিকারের অর্থে মা জাতি, বোন, নারী জাতি পুরুষের পাশে থেকে পুরুষদেরকে সাহস আর উদ্দীপনা জাগাইছে, ঠিক কিনা? আজকে খাদিজা কি জবাবটা দিছে, এই খাদিজার জবাবটা শোনাবার জন্য আমি আপনাদের সম্মুখে হেরা গুহার বুখারী শরীফের লম্বা হাদিসের একটু অংশ আপনাদের কাছে শোনাচ্ছি। নবীজি বলতেছেন, আমি আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ করতেছি, আশঙ্কা করতেছি। নিজের জীবন নিয়ে নবীজি ভয় পাচ্ছেন। এই সময় খাদিজা নবীজিকে কি শুনাইলেন? খাদিজা নবীজিকে শুনাইলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম এমনটা কখনো নয়, এমনটা কখনো হবে না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আল্লাহ কখন আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা, পাঁচটা কথা বলছে খাদিজা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। কয়টা কথা বলছে আমার মা বোনেরা? পাঁচটা কথা বলছে। কয়টা কথা বলছে? বুখারীর বর্ণনা, নবীজির পাশে থেকে খাদিজা নবীজিরে কিভাবে সান্ত্বনা দিয়েছে, পাঁচটা কথা বলছে। এক, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে আপনি সদাচার করেন, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। খাদিজা নবীজিকে শোনাচ্ছেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে সদাচার করেন। এক। দুই, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায়, দুস্থ এদের দায়িত্ব বহন করেন। খাদিজা নবীজির কি শোনাইতেছে? দুই নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো দুস্থ অসহায়দের দায়িত্ব বহন করেন। তিন নম্বর, ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো নিঃস্ব অসহায় যারা এদেরকে সাহায্য সহযোগিতা করেন। চার নম্বর, ওয়া তাকরিজ জয়ফা, আপনি তো মেহমানের মেহমানদারি করেন। পাঁচ নম্বর, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্যের পথে দুর্দশাগ্রস্তদের আপনি সাহায্য সহযোগিতা করেন। কাদেরকে? সত্যের পথে দুর্দশাগ্রস্তদের কি করেন? কন্ত সাহায্য সহযোগিতা করেন। সুতরাং আপনি এতগুলো ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না।